আসসালামু আলাইকুম। গায়ে জোর করে শাসন দিন শেষ এবং জামাতের নেতা গোলাম পরোয়ার তিনি বলেছেন যে গায়ে জোর করে বা শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে আগামী দেশ চালানো যাবে না। এই কথার তার কারণ হচ্ছে গত যে শেখ হাসিনা যখন সরকার ছিল তার এমপি মন্ত্রীরা বা তারা গায়ে জোর করেই কিন্তু আপনার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে এবং তারা বিভিন্ন কিছু পদক্ষেপ নিয়েছে। এখন তারা ২৪শে গণঅভ্যুত্থান যখন হইলো তখন তখন তারা দেশের বাইরে চলে গেল। এখন বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা এবং বাংলাদেশের যে এখনের যে পর্যবেক্ষণ, সেখানে কিন্তু তারা বলে দিয়েছেন যে আগামীতে বাংলাদেশে এমন নির্বাচন হবে না এবং আমি গায়ে জোর করে একদিকে চলে যাব এমন হবে না। এখন কথা হচ্ছে, মানুষ বলে না যে নিজেই যদি আপনি এটা করেন, নিজেই যদি এই মুখে বলেন, এটা তো মানুষ ভাবে না। আপনি বলতে পারেন যে গায়ে জোর করে যাচ্ছে বিএনপি, আপনার কথাবার্তায় বা আমরা যেটুকু জানতে পারি যে বিএনপি ধরেন গায়ের জোরে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপি যদি গায়ের জোরে যায়, আপনিও তো পিআরের নির্বাচনের জন্য গায়ের জোরে, যেটা সংবিধানে নাই, যেটা নির্বাচন কমিশন নাকচ করে দিয়েছেন, সেটা নিয়ে আপনারা রাজপথে নেমেছেন, কারণ আপনাদের পিআর লাগবে। পিআর না হলে আপনারা তেমন সংসদে আসন যেতে পারবেন না। আবার কি বলেছে, জামাতের একজন নেতাও কিন্তু বলেছেন যে আমরা একবারের জন্য হলেও পেঁয়াজ, তার মানে একবারের জন্য হলে তারা পেঁয়াজ দিবে। পেঁয়াজ দিয়ে প্রতিবারই পেঁয়াজ, মানে পেঁয়াজে যখন তারা আসন বেশি পাবে, অবশ্যই তারা পরবর্তীতে পেঁয়াজ যাবে। এই যে একটা রাজনৈতিক অঙ্গনে একটা ঝামেলা, এই ঝামেলাটা করছে তো আপনারাই। কারণ আপনি যদি বলেন গায়ের জোর করে শাসন চলা যায় না, এবং আপনারাই যদি এই রাজপথে অযথা, যে বিএনপি একটা এত বড় দল, তারা বিক্ষোভ করে না, তারা কোনো সমাবেশ করছে না, তারা সাধারণ একটা ছোট ছোট সমাবেশ করছে, তারা কোনো বিক্ষোভ করে এই সরকারের বিরুদ্ধে বা এদেরকে কোনো ব্যবস্থা করা হচ্ছে না, কিন্তু আপনারা করছেন। কিন্তু আপনারা বলতে পারেন যে বিএনপি কোথায় মানে সরকার, বিএনপির কোথায় মানে এনসিপির কোথায় তো সরকার গঠিত হয়েছে এবং এনসিপি তো সেই দিয়েছে, তাহলে এনসিপি আপনাদের কাছ থেকে দূরে কেন? আপনারা যে পেয়ার চাচ্ছেন, এনসিপি যারা দেশ স্বাধীন করবে তারা তো পেয়ার চাচ্ছেন, এই পেয়ার নিম্ন কক্ষে পেয়ার পদ্ধতি চাচ্ছে না। যারা এই দেশকে স্বাধীন করে দিয়েছে, যারা দেশের শক্তি সামর্থ্য এই যে গণঅভ্যুত্থান স্বাধীন করলো, তারা তো পেয়ার চাচ্ছে না। আপনারা দেখেন নেপালে এই পেয়ার পদ্ধতি নির্বাচনের কারণে 16 বছরে, আপনার ওদের 16 বছরে 13টা 14টা প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। একটা করে প্রধানমন্ত্রী 1 বছর 1.5 বছর থাকতে পারে নাই। এই যে পেয়ার নির্বাচন, যে সরকার একটা দুর্বল হয়ে যাবে, সরকারের শক্তি থাকবে না, সরকারের যদি শক্তি না থাকে তাহলে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হবে, ডক্টর ইউনূসের মতো ব্যর্থ হয়ে যাবে। ডক্টর ইউনূস যেরকম শক্তি নাই, সামর্থ্য নাই একটা বাহিনী দিয়ে বা একটা প্রতিপক্ষকে করার জন্য, বা এটাও প্রয়োজন আছে, রাজনীতি করতে গেলে এগুলোরও প্রয়োজন আছে, এগুলোরও জানতে হবে, কিন্তু সেগুলো কিন্তু ডক্টর ইউনূসের নাই। যে কারণে কিন্তু আপনারা যেই জামাতের নেতারা বারবার আন্দোলন করে সংগ্রাম করে পেয়ার পদ্ধতি না হলে তারা হুঁশিয়ারি দিয়েছে নির্বাচনে যাবেন না, নির্বাচন করবেন না, এবং পেয়ার পদ্ধতি না হলে আগামী নির্বাচন করতে দেবেন না, এইগুলা একটা হচ্ছে ভণ্ডামির কথা। এইগুলা এগুলা আপনাদের মুখে মানায় না, কারণ গায়ে জোর করে তো আপনারা কিছু করতে পারবেন না। কারণ যে সংবিধান, এই সংবিধান করতে সেটা মানুষের গণভোট প্রয়োজন, ঠিক আছে, যে মানুষের আস্থা প্রয়োজন, মানুষের ব্যবস্থা করা, কিন্তু আপনারা যে নিজেদের মধ্যে নিজেরাই, আমরা দেখেছি এই জামাত বিএনপি থেকে নির্বাচন করেছে এবং জামাতের আমির একজন বলেছে বাংলাদেশের গণঅভ্যুত্থানে যে বাংলাদেশের রাষ্ট্রের নায়ক তারেক রহমান, সেটা কিন্তু এই জামাতের আমিরই বলেছেন। কিন্তু এখন আপনারা সুসময়ে, যখন দুঃখের সময়, যখন বিএনপি আপনাদের কাছে নিল, সুসময়ে আপনারা বিএনপির ভালো গুণগান গাইলেন, গায়ে আপনারা চলাফেরা করলেন। কিন্তু এখন আপনারা ক্ষমতায় যাওয়ার লোভে বিএনপিকে মানে মাইনাস করার একটা চক্রান্ত চেষ্টা করছে। কিন্তু বিএনপিকে যদি মাইনাস করা হয় বা বিএনপিকে যদি এরকম চেষ্টা করা হয়, তাহলে ভবিষ্যৎ রাজনীতি অন্ধকার হবে।